সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ শুধু নামেই নয় কাজেও। এ সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা স্মার্টফোনের প্রতি মানুষের আসক্তি। এ প্রজন্মের ছেলে মেয়েদের কথা ভেবে স্মার্টফোনের আসক্তি থেকে মুক্তির উপায় নিয়ে বিশেষ উদ্যোগ নিল মনোবীক্ষণ। স্মার্টফোনের খারাপ দিকগুলি ব্যবহার না করে কিভাবে শুধুমাত্র কাজের জন্য ব্যবহার করা যায় সে বিষয়ে মনোবীক্ষণের উদ্যোগে সচেতনতামূলক একটি সেমিনার আয়োজিত হলো। উপস্থিত ছিলেন চিকিৎসক নির্মল সাহা, ডক্টর অরুণিমা চ্যাটার্জি এবং মনোবীক্ষণের মনোবিদেরা। অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা স্মার্টফোনের প্রতি আসক্তি, তার কারণ এবং চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। অল্টারনেট অ্যাক্টিভিটি অ্যান্ড লিমিট সেটিং, এই দুটোর মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে কিছুটা কন্ট্রোলে আনতে পারবেন। পুরোটা হয়তো পারবেন না, সেখানে যদি পুরোটা না পারেন, যদি দেখা যায় বাচ্চা অ্যাডিকশনে অনেকটা এগিয়ে গেছে, সেখানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা কাউন্সিলিং, ডিফারেন্ট টাইপস অফ এমইটি বলে একটা কাউন্সিলিং হয়, মোটিভেশন এনহ্যান্সমেন্ট থেরাপি, সেইটা করাতে পারেন। আগে সুস্থ মন, তারপর সুস্বাস্থ্য। বরাবর মানুষের মনের সুস্থতা নিয়ে অগ্রসর থেকেছে মনোবীক্ষণ। স্মার্টফোন গ্রাস করে ফেলছে এই প্রজন্মকে। এই গ্রাস থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে এক বিশেষ আলোচনা পর্বের আয়োজন করল মনোবীক্ষণ। এই প্রজন্মের বহু ছেলেমেয়েরা ভয়ঙ্করভাবে আসক্ত স্মার্টফোনে। এই কারণে মানসিক রোগ বাড়ছে এই প্রজন্মের, দূরত্ব বাড়ছে মানুষের সম্পর্কের, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিক জীবন। অথচ এই যুগে স্মার্টফোনের ব্যবহারও অনস্বীকার্য। স্মার্টফোনের খারাপ দিকগুলি ব্যবহার না করে কিভাবে শুধুমাত্র কাজের জন্য ব্যবহার করা যায় সেই বিষয়ে মনোবীক্ষণের উদ্যোগে সচেতনতামূলক এই সেমিনার আয়োজিত হলো একটি বেসরকারি হোটেলে। বিশ্বজোড়া যে সমস্যাতে আমরা ভুগছি, স্মার্টফোন অ্যাডিকশন বা স্মার্টফোনের নেশা, তাই নিয়ে বহরমপুরের প্রথিতযশা সমস্ত ডাক্তারবাবুদের নিয়ে আজকে এই ফেমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল স্মার্টফোন বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার। সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক শ্রী নির্মল সাহা, ডক্টর অরুণিমা চ্যাটার্জি এবং শহরের আরও বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এবং মনোবীক্ষণের সাইকোলজিস্ট এবং অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা স্মার্টফোন অ্যাডিকশান, তার চিকিৎসা, তার কারণ, সেসব নিয়ে বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। স্মার্টফোন যেভাবে আমাদের এই জেনারেশনকে গ্রাস করে ফেলছে, সেই গ্রাস থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে আলোচনা হলো এবং বক্তাদের অত্যন্ত জ্ঞানগর্ভ যে আলোচনা, সেই আলোচনা আমাদের শুধু শ্রোতাদের নয়, সবাইকে সমৃদ্ধ করবে এই আশা আমরা রেখেছি এবং যাতে করে সাধারণ মানুষও এই আলোচনার সুযোগ পান সেই জন্য অনুষ্ঠানটি ফেসবুক লাইভও করা হয়েছে। ভবিষ্যতে এরকম আরও অনুষ্ঠান আমরা করবার আশা রাখি মনোবীক্ষণের তরফ থেকে। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে মনোবীক্ষণ স্বাস্থ্য সম্বন্ধে, বিশেষ করে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে যে প্রয়াস জারি রেখেছে, তারই পথের একটি উদ্যোগ ছিল আজকের এই বৈজ্ঞানিক সেমিনার স্মার্টফোন অ্যাডিকশন। অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা স্মার্টফোনের প্রতি আসক্তি, তার কারণ এবং চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরেন। আমরা এই মনোবীক্ষণ একটা সায়েন্টিফিক সেমিনারে ছিলাম, সেখানে অনেকেই ছিল। তার মধ্যে স্মার্টফোন অ্যাডিকশানস বা স্মার্টফোন বিহেভিয়ারাল ডিসঅর্ডার এর উপরেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। সেখানে আলোচনার মধ্যে আমরা ওই হেলদি ইন্ডিভিজুয়ালের যে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল হেলথ, এটা নিয়েও একটা প্রশ্ন এসেছিল এবং সেখানে সোশ্যাল হেলথ বলতে গেলে কি বোঝায়, আমাদের সমাজটার স্বাস্থ্য না মানুষের সামাজিক স্বাস্থ্য, এটা নিয়েও আমরা আলোচনা করেছি। এবং সেখানে আমরা বলেছি যে একটা বৃদ্ধ মানুষ যখন রাস্তার ধারে একটা গাছ লাগায়, আম গাছ লাগায়, সে নিজের জন্য লাগায় না, সে সমাজের জন্য লাগায়, পরের প্রজন্মের জন্য লাগায়। এটাই হচ্ছে এই মানুষটার সামাজিক স্বাস্থ্য। তেমনি এই যে সমাজের মধ্যে স্মার্টফোন মানুষকে খারাপ করে দিচ্ছে এবং সমাজটাকে খারাপ করে দিচ্ছে, এই ব্যাপারে মানুষের অ্যাওয়ারনেস হওয়া উচিত, অ্যালার্ট হওয়া উচিত এবং এই স্মার্টফোন কী করে সায়েন্টিফিক্যালি, পারপাসফুলি, পজিটিভভাবে ব্যবহার করা যায় এবং নেগেটিভ ইউজ যত কম হবে তত আমরা সমাজটাকে, আমাদের গোটা সমাজটাকে আমরা সুন্দর করে তৈরি করতে পারবো। এইসব নিয়ে আজকে আলোচনা হলো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513।